শুনছিলাম সবার কথা, সবাই চমৎকার ভাবেই বললেন আজকের টপিকের উপরে। হ্যাপি জুন উইথ অল দ্য ব্লেসিং, এটার উপরে আজকের আলোচনা। আজকে আমরা জানি যে ক্রিস জনসন স্যারের লাইভ থেকে এই অংশটা স্যার বলেছিলেন, সেখান থেকে আজকে নেওয়া। আলহামদুলিল্লাহ, আমি কথা বলার পূর্বেই শব্দ করে শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি এই হলো কারণ পরকের স্রষ্টা, যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। তারপর পরে শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 14,27,483 জন ফাউন্ডার, নয়নমণি, স্বপ্নদ্রষ্টা, লাভলি সিইও আসমি স্যার এবং তার পরিবারের প্রতি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারদের হাত ধরে অনপাশে যাত্রা শুরু হয়েছে, সে সকল ফাউন্ডিং মেম্বার, সে সকল লিডারদের আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ব্লেজার মামুন ভাই, যার মাধ্যমে আমি অনপাশে সুযোগ পেয়েছি। তারপর পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, শিখবো শিখাবো এর হোস্ট কো-হোস্ট পার্টিসিপেন্ট, যারা কথা বলেন, কথা শোনেন, ব্যাকএন্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। শুভ জুন মাস, হ্যাপি জুন, এবং সকলের সাথে দোয়া কামনা করা হয়েছে। আজকে বিষয়টা নিয়ে যদি একটু বলি, সবাই আজকে আমাদের মেন্টর আব্দুল সুবহান স্যার চমৎকার ভাবেই আলোচনা করে গেলেন। আসলে এই আলোচনার পরে আসলে কিছু বলা থাকে না। তারপরে যেহেতু জাফর ভাই আমাকে সুযোগ দিয়েছেন, দু একটা কথা হয়তো রিপিট করি। হ্যাপি জুন, আমাদের মেন্টর আব্দুল সুবহান স্যার যে কথাটা বললেন, আমি তার সাথে একমত হয়েই বলি যে হ্যাপি জুন এটা একাধজন একাধভাবে মূল্যায়ন করবেন, যার যার কাছে যেভাবে মনে করছেন সেটাই। আমরা যেই যেই ভাবে মূল্যায়ন করি বলতে গেলে আমি বোঝাচ্ছি যে যারা খুবই সমস্যায় আছি, যে আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চিং হলেই আমার কাছে মনে হয় যে কালকে লঞ্চিং হলে আমার আজকে ভালো। তো এই ধরনের জিনিস যারা ভাবছে তারা একরকম ভাবছেন। আবার যারা ভাবছেন যে যেহেতু কোম্পানি এত ত্যাগ তিতিকার মধ্যে দিয়ে আছেন, এটা হয়তো আরো কিছুদিন সময় নিতে পারে। আমরা এর আগেও দেখেছি যে কোম্পানি যেই ব্যাকহ্যান্ডে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো সহসাই কাটিয়ে উঠে এত দ্রুত যে 1 মাসের মধ্যে এটা একটা পর্যায়ে নিয়ে যাবে, এটা অনেকের কাছে হয়তো এটা অবিশ্বাস্য মনে হতে পারে। তারা এক ধরনের মূল্যায়ন করবেন। কেউ আছেন যে যেহেতু 2023 সালে কোম্পানি যেভাবে লঞ্চ মোডে নিয়ে গেছিল, সেইভাবে হয়তো এবারও এভাবে লঞ্চিং মোডে যাবে। হট করে স্যার এসে বলবেন যে আজকে লঞ্চিং হয়ে গেল আমাদের সেকেন্ড ফেজ। তো এইভাবে আমার একাধজন একাধ ভাবে মূল্যায়ন করতে পারি। তো হ্যাপি জুন এই কথাটা কেন স্যার বললেন, তো এই ক্ষেত্রে আমরা যার যার মতো করে আমরা বিশ্লেষণ করেছি। আমার কাছেও যেটা মনে মনে হচ্ছে আর কি, যে আমরা খুব দ্রুতই সফলতার কাছাকাছি যাচ্ছি। হ্যাপি জুন বলতে অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। যেমন হতে পারে যে আমাদের জুন মাসে ঈদুল আজহা, এই মাসেই হজ আমরা জানি। তো এই বিষয়গুলোকে নিয়ে কি আরো কিছু বিষয় জড়িয়ে স্যার হ্যাপি জুন বললেন কিনা, বা হ্যাপি জুন বলতে আমেরিকাতে কোনো উৎসব হয় কিনা। যেমন আমরা জানি সেপ্টেম্বর মাসটা কিন্তু আমেরিকায় এক ধরনের ভেজিটেবল উৎসব চলে। তো ওই সেই হিসাবে সেপ্টেম্বর মাসটাকে তারা আমেরিকানরা খুব কালার্স মান্থ হিসাবে ব্যবহার করে। তো এই হিসাবে জুন মাসে এই ধরনের কোনো কিছু ইঙ্গিত আছে কিনা আমেরিকার ক্ষেত্রে, যারা এটাকে ওই মাসটাকে এইভাবে হ্যাপি জুন হিসেবে পালন করে, আমার জানা নাই। তো এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। তো আমাদের কাছে যেটা, আমরা যারা দীর্ঘদিন ধরে অনপ্রেসিভে ধৈর্য ধরে আছি, আমাদের যে পাওয়াটা, যে আমরা কবে সফলতার মুখ দেখবো, অনেকেই আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা অনেক অনেক স্ট্রাগল করে যাচ্ছি, অনেকের সমস্যা আমরা পার করছি, অনেকে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার এলাকায় থাকতে পারছি না, অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা নাই, অনেকে যে পেশায় ছিল সেই পেশাটা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে। অনপ্যাসিভকে সময় দিতে যে অনেকে হয়তো অন্যদিকে মনোযোগ দিতে পারছেন না, এই ধরনের বিষয়গুলো আমরা হয়তো লক্ষ্য করছি। তো এই সব দিক দিয়ে যদি আমরা দেখি যে হ্যাঁ, কোম্পানি লঞ্চিং হলে জাস্ট শুরু করলে অন্তপক্ষে আমরা মানে কিছু হলেও যাতে আমরা খেয়ে দিয়ে চলতে পারি, আস্তে আস্তে কোম্পানি বড় দিকে যাক, তারপরে আমরা সাথেই আছি। তো এই বিষয়টা একাধজন একাধভাবে মূল্যায়ন করছেন, যার যে সমস্যায় আছে সেইভাবে মূল্যায়ন করছেন। তো আমি সবার
কথাকেই সম্মান দিয়ে আমার কথা আমি জাস্ট যেটা মনে হয়েছে সেটাই আমি বলবো, যে হ্যাপি জুন বলতে যদি এটা অ্যাশ স্যার সত্যি বলে থাকেন, যেহেতু এটা অ্যাশ স্যারের মুখ থেকে আমরা শুনি নাই, জাস্ট এটা ক্রিস জনসন স্যারের ইউটিউব লাইভে এটা একটা কমেন্ট করা, তো এটা দ্বারা আসলে কি বুঝাইছেন এটা অ্যাশ স্যারই বলতে পারবেন। এটা তার যদি কথা হয়ে থাকে, সে কি বোঝাতে চেয়েছেন সেটা তার মুখ নিশ্চিত কথা হলে আমরা এটা আসল মোটোটা, আসল বিষয়টা আমরা জানতে পারবো। আমরা এর আগে দেখেছি যখন ফেব্রুয়ারি মাসের দিকে একটি আমরা আপডেট পেয়েছিলাম আমাদের দিলন স্যারের কাছ থেকে, গুসমিন্দর দিলন স্যার যিনি কানাডায় থাকেন, উনি কিন্তু অ্যাশ স্যারকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটা ফোন দিয়েছিলেন। সেই সময় আমরা শুনেছিলাম যে অ্যাশ স্যারের সাথে 20 মিনিট কথা হয়েছিল। সেই সময় স্যার বলেছিলেন যে কোম্পানি কবে লঞ্চ হবে, এই ধরনের কথা কিন্তু ডাইরেক্ট উনি প্রশ্ন করেছিলেন অ্যাশ স্যারকে। তখন অ্যাশ স্যার বলেছিলেন যে কোম্পানি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তো কবে হতে পারে এই ধরনের একটা কথা প্রসঙ্গে উনি বলেছিলেন যে 1 বছরও না, আবার 6 মাসও না। তো আমরা সেই হিসাবে আমরা ধরেছিলাম যে জুন জুলাইয়ের মধ্যেই, যেটা 6 মাস সময়, সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে যেহেতু 6 মাসও না, তাহলে আমাদের জুন জুলাইয়ের মধ্যেই হয়তো কোম্পানি লঞ্চ হবে। এই একটা যুক্তি। আর একটা কথা হচ্ছে স্যার কিন্তু এপ্রিলের 10 তারিখে স্যার প্রথম কর্পোরেট ওয়েবিনারে এসে বলেছিলেন যে আমার কাছে কিছু আপডেট আছে, সেই কারণে আমি অনেকদিন পর আসলাম, প্রায় 1 বছর পর স্যার কিন্তু হাজির হয়েছেন আমাদের মাঝে। তা এসে কিন্তু আমাদের কাছে বেশ কিছু গুড নিউজ স্যার দিয়েছেন, এবং স্যার আমাদের বেশ কিছু আপডেটের মাঝখানে একটা জিনিস বলেছিলেন যে আমরা 60 দিনের মধ্যে আমাদের ভালো কিছু একটা নিউজ আসবে বলে স্যার কিন্তু আশা আর বাণী দিয়েছিলেন। তো 60 দিন কিন্তু আমাদের এই জুন মাসের 10 তারিখে 60 দিন পূর্ণ হচ্ছে। তো আমরা এটাও আশা করতে পারি, যেহেতু স্যার এই 60 দিনের একটা কথা বলেছিলেন গাইডলাইন, সেটা আমাদের আবার রেড ফান্ড স্যার ইঙ্গিত দিয়েছিলেন যে যেহেতু স্যার 60 দিন থেকে 90 দিন বলেছেন, তো এটা 90 দিনের কথা আমরা হয়তো স্যারের কাছ থেকে শুনিনি, 60 দিনের কথাই শুনেছি। কিন্তু রেড ফান্ড স্যার এটাকে আরেকটু বাড়িয়ে বলছিলেন, যেটা হচ্ছে 60 থেকে 90 দিন হতে পারে। তো সেটাও যদি হয়, সেটা হয়তো জুলাইয়ের 10 তারিখ হবে। তো সেই দিক দিয়ে আমরা আশা করছি যে আমরা জুন মাসের মধ্যে স্যারকে আবার হয়তো চতুর্থ কর্পোরেট ওয়েবিনারে পাবো। আমাদের হজ এবং ঈদুল আজহা সম্পর্কে হয়তো স্যার শুভেচ্ছা দিতেও আসতে পারেন, যেহেতু স্যার এর আগেও আমরা দেখেছি যে এইসব উৎসবের ক্ষেত্রে স্যার কিন্তু বড়দিন বা নতুন বছর বা মার্টি স্যারের বার্থডে এসব সময় কিন্তু, বা ঈদ উল ফিতরের সময় স্যার কিন্তু শুভেচ্ছা দিয়েছেন। তো এটাও আমরা আশা করতে পারি যে স্যার আমাদেরকে চতুর্থ কর্পোরেট ওয়েবিনার দিয়েই হোক বা মার্টি বা ক্রিস জনসন লাইভে আসুক, যে কোনো ভাবে স্যার হয়তো আমাদের শুভেচ্ছা দেওয়ার জন্য আসতে পারেন। আর যদি এটা কর্পোরেট ওয়েবিনার আসে, সেটা যদি স্যার এটাই যদি বোঝাতে চান যে জুন হ্যাপি জুন বলতে গেলে আসলেই একটা ভালো লঞ্চিং মোডের যে বিষয়গুলো থাকে, যে আমাদের সেকেন্ড ফেজের যে শুরুটা, বিশেষ করে ও ভেরিফাই, যেটা আমরা জানি ও ভেরিফাইয়ের মতো আমরা লাস্ট শুনছিলাম যে আমাদের রেড ফান্ড স্যার বলছিলেন যে ডাইরেক্ট ও ভেরিফাই এই মুহূর্তে হবে না, ও ভেরিফাইয়ের মতো কিছু একটা হবে। তো সেটাও যদি হয়, সেটা হয়তো শুরুয়াতের ইঙ্গিত দিতেও পারেন, আমরা আশা করতে পারি। তো আসলে কি হবে, কিন্তু আমাদের খুব শর্ট টাইমে, স্বল্প সময়ের মধ্যে আমাদের এত কিছু আশা করা ঠিক হবে না, কারণ আমরা জানি আমাদের কমিশন স্ট্রাকচারটা যেটা আছে আটকে, সেটা কিন্তু আমাদের দুবাই সরকারের কাছে ব্লক হয়ে আছে, যেটা আমাদের আইনজীবীর মাধ্যমে এটা ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা আইনি প্রসেস, সেটা একটা সময় সাপেক্ষের ব্যাপার, সেটা কতদিনে হবে, আইনের বিষয়গুলো সময় দিয়ে হয় না, সেটা দুপক্ষের মার প্যাচের মাধ্যমে এটা দীর্ঘদিন চলমান থাকে। তো এটা আমরা হুট করে বলতে পারবো না। কিন্তু স্যার বলেছিলেন যে আমি সেই কমিশনের জন্য আটকে থাকবো না, বা আইসিসির মামলার জন্য আটকে থাকবো না, আমি এটা লঞ্চ করতে পারবো। আমি চাচ্ছিলাম যে এসিসির মামলাটা হয়ে আমি শুরু করি। তো এই সব কিছু বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে স্যার আসলে কি করছেন সেটা স্যারই বলবেন। কতটুকু কোম্পানির লঞ্চিং মোডে নিয়ে যেতে পারছেন, কতটুকু তার কাজ সম্পূর্ণ হয়েছে। আই এম ইনচার্জ বলার পর থেকে স্যার কিন্তু কোম্পানিকে নিজেই এটাকে দেখভাল করছেন, নিজেই ইনচার্জ হিসাবে উনি অফিসের বাইরে বা দেশের বাইরে যাচ্ছেন এবং এটাকে পর্যবেক্ষণ করছেন, সকল কিছু নিজের আয়ত্তে রেখে এটা খুবই গোপনীয়তার সাথে কিন্তু উনি চলমান রেখেছেন আমাদের অনপ্যাসিভের সেকেন্ড ফেজ লঞ্চ করার জন্য। তো সেই বিষয়টা খুবই গোপনীয়তার সাথেই হচ্ছে। আমাদের কোথায় অফিস আছে সেটা উল্লেখ করছেন স্যার, বলেননি, এবং আমাদের টেক টিমের সাথে কারা জড়িত আছেন সেটাও
টেক টিম কে বললেও টেক টিমও আসতে চাচ্ছে না যে না আমরা এই মুহূর্তে আমরা পরিচয় দিতে চাচ্ছি না। স্যার তাদের প্রতি খুবই প্লিজড, তাদেরকে নিয়ে কাজ করে স্যার খুবই মজা পাচ্ছেন, সেই স্যার কিন্তু এইসব বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এই সব কিছু বিশ্লেষণ করলে আমাদের কাছে মনে হয় যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি কিছু একটা পেতে যাচ্ছি। এই কিছু একটা পাওয়া মানে এরকম কিছু আমরা ভাববো না যে এই ঈদের আগেই আমরা আমাদের কমিশন বোনাস আমাদের লঞ্চ হয়ে টাকা পয়সা পেয়ে যাবো, এইরকম কিছু ভাবা উচিত না। কারণ আমরা 2023 সালে দেখেছি যে সেপ্টেম্বরের 1 তারিখে লঞ্চ করা শুরু হলো এবং ওখানে যে ট্রাফিক গুলো আমাদের পাওয়া গেছিল সেটা কিন্তু আমাদের বন্টন তখন হয় নাই। যারা আগে ট্রাফিক যাদের মাধ্যমে ফাউন্ডাররা ছিলেন তাদের ইনকাম গুলোই দেওয়া শুরু হয়েছিল এপ্রিল মাস থেকে, কিন্তু সেই সময় যে ট্রাফিক গুলো এসেছিল সেগুলো কিন্তু আমাদের বন্টন এখনো হয় নাই। সেটা আমাদের ব্যাকহ্যান্ডে আছে, সেটা কত কত ছিল না ছিল সেই বিষয়টা কোম্পানি জানে। তো এই বিষয়গুলো আমরা আমাদের জানার বিষয় না, সেটা কোম্পানি এটা হিসাব করবে। তো আমাদের এখন ট্রাফিক বন্টন আদৌ হবে নাকি অন্য কোনো সিস্টেমে আমাদেরকে কমিশন দেওয়া হবে সেটা কোম্পানি নতুন করে হয়তো নতুন কমিশন স্ট্রাকচার বলে দিবে। তো আমার কাছে একটা বিষয় যে এটা যদিও বা সত্য কথা কিন্তু আমি কিছুদিন থেকে গবেষণা করে দেখছি যে সেপ্টেম্বর মাসে কেন কোম্পানি লঞ্চ করেছিল 2023 সালে, সেটা একটু আমি ভাবার পরে যেটা আমি বের করলাম সেটা হচ্ছে যে আমেরিকায় কিন্তু ফিজিক্যাল ইয়ার শুরু হয় অক্টোবর মাসে। তো অক্টোবর মাস থেকে কিন্তু আমাদের পেমেন্টটা দেওয়া শুরু হয়েছিল 2023 সালে। তো এটাও কি এবারও কি এরকম কিছু হবে কিনা সেটা স্যার ভালো বলতে পারবে, যেহেতু ফিজিক্যাল আমাদের এই ইয়ারটা বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান বা এই সাবকন্টিনেন্টে শুরু হয় জুলাই থেকে জুন পর্যন্ত, আমেরিকায় শুরু হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে অক্টোবর 1 থেকে শুরু হয় সেপ্টেম্বর 30 তারিখে শেষ হয়। কানাডায় শুরু হয় সেপ্টেম্বর 1 তারিখে এবং আগস্টের 30 তারিখে শেষ হয়। এরকম এক একটা অঞ্চলে এক একটা দেশে এক একটা ফিজিক্যাল ইয়ার শুরু হয়। তো এই সবকিছু বিশ্লেষণ করলে আমরা আসলে নির্দিষ্ট ডেট নির্দিষ্ট সময় আমরা দিতে পারবো না। স্যারই হচ্ছে সর্বশেষ কথা জানাবেন যে আসলে কখন লঞ্চ করার সময়, কখন উপযুক্ত সময়। আমার আমেরিকান গাইডলাইন কিছু আছে, আমেরিকান সরকারের কিছু নির্দেশনা আছে, সেগুলো মেনে চলতে হয়। তো সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা 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 শুধুই আমাদের পকেট ভারী কবে হবে, কবে আমাদের মানি ব্যাগে টাকা আসবে সেটাই আমরা ভাবছি, কিন্তু এই ব্যাকহ্যান্ডে অনেক কিছুর ব্যাপার আছে। সারা পৃথিবীতে লঞ্চ করার ক্ষেত্রে কি কি বিষয় প্রতিবন্ধকতা আছে, কি কি কাজ করছে সেই বিষয়গুলো আমরা জানি না। প্রত্যেকটা দেশের সাথে যোগাযোগ করা, তাদের পেমেন্ট সিস্টেম টাকে স্মুথ করা, তাদের সাথে পেমেন্ট করতে হলে সেসব ব্যাংকগুলোর সাথে বা কোন কোন কারেন্সির সাথে এটা সংযুক্ত হবে সেই সব বিষয়গুলো কিন্তু মাথায় রেখে স্যার কাজ করছেন। তো এইসব বিষয়গুলো একটু সময় সাপেক্ষের ব্যাপার। কোম্পানির লাস্ট কি আপডেট সেটা স্যারই হয়তো এসে দিবেন, সেটা আমরা আশা করছি জুন মাসে এসে হয়তো স্যার কোনো একটা কর্পোরেট ওয়েবিনারে আপডেট দিবেন। সেই আপডেট পর্যন্ত আমরা স্টেটিউন থাকবো। কারো কথায় আমরা অতি উৎসাহী হয়ে নিজের কর্ম ত্যাগ করবো না, অতি উৎসাহী হয়ে কোনো ডিসিশন নিয়ে ফেলবো না। আমরা স্টেটিউন থাকি। অন প্যাসিভের সর্বশেষ কথাটা স্যারই বলবেন, স্যারই শেষ হাসিটা হাসাবেন। তো সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের কথা শেষ করছি। ওভার টু জাফর ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you so much, থ্যাংক ইউ Sir. থ্যাংক ইউ রিফাত স্যার, অসংখ্য ধন্যবাদ।